উফ কি গরম, গরমটাকে এনজয় করতে হয় তাই না? কিন্তু এত গরমকে মানুষ এনজয় কি করে করবে বলো তো? এনজয় করা তো দূরে থাক, এত গরম তো সহ্যই করা যায় না। তো যাই হোক, আজকে মর্নিংয়ে উঠেই কিন্তু ওয়েদারটা দেখে মন মেজাজ সব কিছু আমার ভালো হয়ে গেল। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, খুব জোরে বৃষ্টি নামবে এমন একটা ওয়েদার করলো। তো ওয়েদারটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারবো না, কিন্তু ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের পেছনে দাঁড়ালেই কিন্তু এমন একটা ভিউ আমি প্রতিদিনই দেখতে পাই। তো আজকে তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। পুকুরের মিডিলে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের যাতায়াতের একমাত্র রাস্তা। তো যাই হোক, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম আমি কোন জায়গায় থাকি। বৃষ্টির জন্য মেয়ে যেহেতু স্কুলে যেতে পারেনি, স্কুল ফাঁকি করেছে, তো ওকে একটু কাজে লাগিয়ে দিয়েছিলাম। বলেছিলাম বিছানাটা একটু ঠিকঠাক করে দিতে, কিন্তু বিছানা ঠিকঠাক কি করে করবে? কারণ ভাই বোনের ঝগড়া করে সময় পেলে তারপর না করবে, ওদের ঝগড়ার শেষেই নেই। তো তার জন্য আমি স্কুলে গেলেই কিন্তু ভালোবাসি, কারণ স্কুলে না থাকলে আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় ওদেরকে সামলাতে সামলাতে। তো যাই হোক, তারপর একটু লাল চা খেয়ে নিই, আর লাল চা খেয়ে তারপরে আমি কাজে লাগি, কারণ লাল চা না খেলে কিন্তু আমি এনার্জি একদমই পাই না। আদা দিয়ে লাল চাই খেতে হবে আমার। মাছ করেছিলাম ডাল, একটা ভাজা। তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে হাতে রেনকোট নিয়ে বেরিয়ে পড়ি। আমার ছিল একটা তুলনী বিয়ের বুকিং, তো এই ফার্স্ট টাইম আমি একটা লিটল ব্রাইড রেডি করব, আর ব্রাইডের যে লুকটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু বৃষ্টি হচ্ছিল তো রেনকোট তো পরতেই হবে, কিন্তু রেনকোট আর হেলমেট কিন্তু আমার পরতে একদমই ভালো লাগে না, বাধ্য হয়ে পরি। যেরকম রেনকোট পরতে হয় বৃষ্টির থেকে বাঁচার জন্য, আর হেলমেট পরতে হয় পুলিশের থেকে বাঁচার জন্য। তো যাই হোক, পেঙ্গুইনের মতো একটু সেজে গুজে চলে যাই ব্রাইডের ভ্যানুতে। ব্রাইডের ভ্যানও ছিল রংমহলে, বোন চলে আসছিল টোটো করে। আর এই যে দেখছো হোয়াইট টপ পরা মেয়েটা, ছোট্ট ব্রাইড আমার। আমি তো ধরতেই পারিনি যে ওই আমার আজকের ব্রাইড। তো যাই হোক, খুবই মিষ্টি একটা মেয়ে, ওকে আজকে রেডি করব, ব্রাইড সাজাবো। যেহেতু তুলনীর বিয়ে, ওই হচ্ছে আজকের গয়না। তো আমি যখন ওকে মেকআপটা করছিলাম, আমি ওকে বসিয়ে দাঁড়িয়ে মেকআপটা একদমই করতে পারছিলাম না, যেহেতু এতটাই ছোট, আমার অনেকটাই ব্যান্ড হয়ে মেকআপটা করতে হচ্ছিল। তো তার জন্য কি করলাম, একটা চেয়ার নিয়ে বসে পড়লাম ওর সামনে, আর সামনে ওর বরাবর বসে ওকে আমি মেকআপটা করে দিই। আইব্রো পোমেডটা নিতে আমি একদমই ভুলে গেছিলাম। তো আইশ্যাডো প্যালেটের যে ব্রাউন শ্যাডোটা রয়েছে সেটা দিয়ে ওর আইব্রোটা ড্র করি। মাঝে মাঝে 2-3 বার লোড শেডিংও হয়, সেটুকুনো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এই যে দেখছো বোন হাসছে, বোনকে অ্যাকচুয়ালি যখনই আমি ভিডিও ক্লিপে নিই তখনই ও ক্রিম্পিং করতে থাকে। তোমরা তো সবাই নিশ্চয়ই ভাবো ও হয়তো শুধু হেয়ার ক্রিম্পিংই করে, কিন্তু একদমই না। ও আমাকে অনেক কিছুই করে দেয়, অনেক হেল্পই করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি কি যখন ও ক্রিম্পিং করতে থাকে তখন আমি ফ্রি থাকি। তো তার জন্য ঠিক সেই সময়টুকুই আমি ওকে ভিডিওতে নিতে পারি। আর এই হচ্ছে আমার সেই ছোট্ট ব্রাইডের ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে, ওদের তো খুব পছন্দ হয়েছিল। তারপর ব্রাইডের মাকে একটু হেয়ারটা ঠিকঠাক করে দিতে বলেছিল, তো সেটাই করে দিলাম। আর ও হচ্ছে শিল্পী, ওর মাধ্যমে আমি বুকিংটা পাই, তো ও রিকোয়েস্ট করেছিল ওকেও একটু মেকআপ করে দিতে, তো সেটাও আমরা করি। তারপর সেখান থেকে ব্রাইডের সঙ্গে কিছু ফটোস ক্লিক করি আর বেরিয়ে যাই। বোনকে দেখো নতুন ব্লগ করছে, তো তাই ও কিন্তু এখন ওর ফোন নিয়ে বিজি, আমাকে ভিডিও করে দিতে ওর সময়ই নেই। তো যাই হোক, চলো আজকের জন্য এতটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো স্টোরিতে, নেক্সট কোনো ভিডিওতে। আবার অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে এমন করে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।